আওয়ামী লীগের পক্ষে কথা বললেই মিলবে 2 থেকে 7 বছরের শাস্তি। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রকাশিত গেজেট অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সত্তার পক্ষে বা সমর্থনে যে কোনো ধরনের প্রচারণা, প্রেস বিবৃতি, সংবাদ সম্মেলন, মিছিল, সমাবেশ কিংবা গণমাধ্যমে সংবাদ প্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইনজীবীদের মতে, নতুন এই সংশোধনী কার্যকরভাবে আওয়ামী লীগের নাম, কর্মকাণ্ড বা বক্তব্য প্রকাশ করাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে। বিশেষজ্ঞ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সত্তা ও সংগঠন এক জিনিস, সুতরাং আওয়ামী লীগের খবর প্রচার করাও আইন লঙ্ঘনের আওতায় পড়বে। তিনি জানান, সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সংবাদ প্রচার করলে সর্বনিম্ন 2 বছর এবং সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। এই আইন অনুযায়ী এমনকি ইতিহাস রচনার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। জ্যোতির্ময় বড়ুয়ার মতে, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ উল্লেখ করতে হলেও লিখতে হবে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা। অন্যথায় ইতিহাস লেখার পরিপ্রেক্ষিতেও মামলা হওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে এই আইনের প্রয়োগ নিয়ে মতভেদ রয়েছে। আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই আইন সরাসরি সংবাদ মাধ্যমকে টার্গেট করেনি, বরং যারা নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে তিনিও স্বীকার করেন, আইনটি ব্যাখ্যার সুযোগ রাখে এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণ জরুরি। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ ভাতৃপ্রতিম সংগঠনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে এই সংগঠনগুলোর কোনো ধরনের অনলাইন, অফলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনের কোনো দিবস উদযাপন বা বিবৃতি প্রচারও এই আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য করা হবে।